হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সায়ন্তিকা ডায়েরিজ নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর তার সঙ্গে জানাই স্বাগত আমাদের ওয়েস্ট সিকিম যাত্রার পার্ট 11-এ। তো আমরা আজ পেলিং থেকে কিন্তু রাবাংলায় চলে এসেছিলাম। আর আজকে আমাদের রাবাংলায় কিন্তু 1 নাইট স্টে ছিল, আর কাল কিন্তু বাড়ি ফেরার পালা। তো রাবাংলায় আমরাও কিন্তু তাড়াতাড়ি, খুব একটা বেশি দেরি হয়নি, পৌঁছে গিয়েছিলাম। তো পৌঁছেই প্রথমেই হোটেলে চেক ইনটা করে নিয়েছিলাম, আর তারপরেই লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তো হোটেলে চেক ইন আর লাঞ্চ সেরে নেওয়ার পর দেখলাম ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল। দেখো, পুরো একদম কিন্তু রোদ্দুর একদম ঝলমল করছে। তো ভাবলাম চলো আজকেই বুদ্ধ পার্কটা ঘুরে নেওয়া যাক। আর আমাদের হোটেল কিন্তু একদমই দূরে ছিল না, হোটেল একদমই বুদ্ধ পার্কের অপোজিটে। রুম থেকেই কিন্তু বুদ্ধদেবকে কিন্তু দেখা যাচ্ছিল। আর এখানে দেখো রেনবো একটা কিন্তু দেখতে পেয়েছিলাম আমরা। জানো তো, মনেস্ট্রির ভেতরে কিন্তু ফটো বা ভিডিও তোলা নিষেধ, তাই জন্য কিন্তু ভেতরটার আর কোনো ফটো বা ভিডিও তুলতে পারিনি। কিন্তু ভেতরটা জানো তো খুব সুন্দর, পুরো মনটা যেন একদম শান্ত হয়ে যায়। আর চারিদিকটা দেখো সবুজ গাছে কিন্তু পুরো মোড়া। আবার এই বুদ্ধ পার্কের মধ্যেই কিন্তু একটা মিউজিয়ামও আছে, যেখানে আগেকার দিনের অনেক জিনিস এখানে কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখা আছে। পুরনো দিনের রেডিও, তারপরে কেটেল, হ্যারিকেন, লণ্ঠন, টুপি, মাছ ধরার জন্য বড়শি, সমস্ত কিছু কিন্তু এখানে রাখা। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। এই দেখো, এখানে কিন্তু পুরনো দিনের কয়েনও রাখা আছে, অনেক পুরনো দিনের বাসন, তার সাথে কিন্তু আবার পুরনো দিনের এখানে টাকাও রাখা ছিল। আর পাশেই একটা লাইব্রেরি মতো কিন্তু আছে, যেখানে অনেক পুরনো পুরনো বই, কিভাবে এই মনেস্ট্রি বা বুদ্ধ পার্ক তৈরি হয়েছে তারও ইতিহাস আছে। আর ওই বুদ্ধ পার্কের মধ্যেই কিন্তু একটা প্রেয়ার রুমও আছে, আবার তারই মাঝখানে কিন্তু এখানে একটা শিব ঠাকুরের মন্দিরও আছে। জানো তো, বুদ্ধ পার্কটা যেমন সূর্যের আলোয় ভালো লাগছিল, তেমনি কিন্তু রাতের অন্ধকারেও কিন্তু দারুণ লাগছিল। পুরো এই বুদ্ধ পার্কটা দেখো, যখন সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আর পুরো চারদিকটা অন্ধকার, তখন বুদ্ধ পার্কটা কিন্তু এক আলাদাই অনুভূতি লাগছিল। অনেকটা টাইম কিন্তু আমরা আজ এই বুদ্ধ পার্কে স্পেন্ড করেছি। হ্যাঁ, পার্ক কিন্তু বন্ধ হয়ে যায় সন্ধেবেলা 7টা সাড়ে 7টা নাগাদ, আর তারপরে কিন্তু আমাদেরকেও বেরিয়ে আসতে হয়। তো আমরা এখানে সন্ধেবেলায় মোমো খেয়েছিলাম, আর তারপরে রাত্রিবেলা হোটেলে গিয়ে ডিনার করেছিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।